অসাধারণ হয়েছে, অসাধারণ। কি দারুণ দেখতে, আর কতটা নরম আর সফট। আর এইভাবে বানিয়ে একবার খেলে মন জুড়িয়েই যাবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। প্রতিদিনের মতন আজও একটা রেসিপি দিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। আজ একটা দারুণ রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। উড়িষ্যার বিখ্যাত এক মন্ডা পিঠে। এই মন্ডা পিঠেটা দারুণ, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও বেশ বন্ধুরা ততটাই সুন্দর। আজ আমি আপনাদের সঙ্গে এই পিঠা রেসিপিটা শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবে। তাহলে আজ আমি মন্ডা পিঠাটা কীভাবে তৈরি করব আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, এই মন্ডা পিঠা তৈরি করতে গেলে লাগবে চালের গুঁড়ো আর একটা নারকেল। এখানে একটা নারকেল নিয়েছি, নারকেলটা বেশ আমি কুড়ে নিয়েছি। আমি তো একা হাতে সব তৈরি করব, সময় লাগবে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি আগে থেকে নারকেলটা বেশ ভালো করে কুড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা এই মন্ডা পিঠে তৈরি করতে গেলে আমি এখন একটা থাসা তৈরি করে নেব। তার জন্য উনানে যেতে হবে, উনানে গিয়ে একটা থাসা আমি তৈরি করে নিয়ে তারপর আপনাদের দেখাই। বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি দেব না, অল্প করেই দিয়েছি। এই জলের মধ্যে দেব আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এক চামচ লবণ দিয়ে দেব, 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে বেশ একটু এইভাবে নেড়ে নেব। এখন আমি যে চালের গুঁড়োর ডোটা তৈরি করব, এই চালের গুঁড়োটা একটু একটু করে দেবো আর নাড়তে থাকবে একসঙ্গে। খুব বেশি দেব না, কারণ একটা ডেলা পাঠিয়ে যাবে, তাতে এরকম অল্প অল্প করে একটু করে দেব আর এইভাবে নাড়তে থাকবে। এইরকমই একটা শুকনো ডো তৈরি করে নেব। বন্ধুরা, এই দেখুন একটা কি দারুণ নরম একটা সফট হয়েছে। এইরকমই একটা আটার থাসা তৈরি করে নিয়েছি আমি। এখন নামিয়ে নেব। এইভাবে নরমভাবে একটু একটা থাসা তৈরি করে নিতে হবে। আমার থাসা তৈরি করা হয়ে গেছে, একটু নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই যে ডোটা তৈরি করে নিয়েছি, এখন আমি 15 থেকে 20 মিনিট এইরকমই ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণে নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি একটু মশলা করে নেব। আমি এখানে নিয়েছি আদা, আর নিয়েছি এলাচ, এখানে নিয়েছি মৌরি, এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ, আর নিয়েছি লবঙ্গ। এগুলো একটু আমি থেঁতো করে নেব। এই আমি নারকেল ছাই মারবো, তাতে দেওয়ার জন্য একটু হালকা করে থেঁতো করে নেব। সবগুলো একসঙ্গে এইভাবে একটু থেঁতো করে নেব। শিলনোড়ায় নেব। একসঙ্গে বেশ এইভাবে একটু থেঁতো করে নিলে আর নারকেল কোড়ার মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগবে। এই দেখুন, আমি এই রকমই ভাবে থেঁতো করে নিয়েছি। এখন তুলে নেব। আর যে এই যে মশলাগুলো নারকেলের পুরের সঙ্গে দিলে দারুণ একটা স্বাদ আসবে আর খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি এই মশলাগুলো একটু থেঁতো করে নিয়েছি। বন্ধুরা, নারকেল ছাই মেরে নেব, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। এখানে কড়ার মধ্যে দিয়ে দেব আমি গুড়। আমি গুড় নিয়েছি এখানে কিছুটা।
নারকেল ছাই মারবো, সেই জন্য দিয়ে দেব। এখন যে নারকেল কুড়ে রেখেছিলাম, কুড়ে রাখা নারকেলও দিয়ে দেবো এর উপর। গুড়ের সঙ্গে নারকেলটা বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এদিকে যে মশলাটা আমি থেতো করে রেখেছিলাম দিয়ে দেব। এই মশলাটা বন্ধুরা দিতেই হবে অবশ্যই, এই নারকেল করার সঙ্গে না দিলে দারুণ একটা স্বাদ আসবে না, খেতেও বেশ ভালো লাগবে না। এইভাবে আমি নারকেলটা বেশ ভালো করে ছাই মেরে নেবো শুকনো করে। বন্ধুরা এই দেখুন নারকেল ছাই মারা হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। বন্ধুরা এই যে ডোটা মেখে রেখেছিলাম আর কতটা নরম আর সফট হয়েছে, এই দেখুন। আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের। আর একটু বেশ ভালো করে মাখিয়ে নেব। হাতের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে নেব। আর একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। বন্ধুরা আমি একটা লেচি কেটে নিয়েছি আর এই রকমই একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খুলি তৈরি করে নিয়েছি। এখন এই নারকেলের পুরগুলো এই রকমই করে একটু করে নিয়ে এই খুলির মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেটা বানিয়ে নেব। এইভাবে একটু কেটে নেব, নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন। এই পিঠাটার নাম হলো মন্ডা পিঠে। এটা উড়িষ্যার বিখ্যাত পিঠে। আমি আবার একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুলি তৈরি করে নেব। আবার এই একই রকম ভাবে নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু করে বেশ ভালো করে মুড়ে নেব। নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু করে গোল করে নেব। এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন পিঠেটা। আবার একটা বানিয়ে নিলাম। একই রকম ভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। বন্ধুরা একে একে সব পিঠে তৈরি করে নিয়েছি, আর মাত্র এই কয়েকটা রয়েছে। একই রকম ভাবে এগুলোও তৈরি করে নেব। আর এই পিঠেটা তৈরি করতে একদম সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন একই রকম ভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। এই কয়েকটা হলেই হয়ে যাবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ সুন্দর করে পিঠাটা তৈরি করে নিলাম। আর এই দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখানে একটা আমি
ছেঁদা ডেকচি নিয়েছি, এই যে ফুটো ফুটো রয়েছে একটা ডেকচি নিয়েছি, ডেকচির মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এইভাবে চতুর্দিকে একটু করে ঘি আমি লাগিয়ে দেব। দিয়ে পিঠাগুলো একটা একটা করে তুলে এই ডেকচির মধ্যে দিয়ে দেব। এবার আমি জলের ভাপের মধ্যে দেব, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়েছি, জলটা বেশ গরম হয়ে গেছে। এখন এই পিঠার ডেকচিটা এই হাঁড়ির মুখে এইভাবে বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। তারপর পিঠাটা হয়ে গেলে আপনাদের আমি দেখাবো। এই দেখুন কি দারুণ পিঠা তৈরি হয়ে গেছে, সব পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই দেখুন প্রত্যেক পিঠাগুলো ফুলে কি দারুণ হয়েছে, দেখুন সবগুলো বেশ দারুণ দেখতে হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, এই দেখুন। আর এই দেখুন কি দারুণ দেখতে লাগছে, দেখুন আর কতটা নরম আর সফট দেখুন হয়েছে। আমি ঠিক যেমনভাবে করেছি আপনারা এইভাবে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন, কি দারুণ খেতে লাগে, আপনারা দেখবেন। আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, সবার আগে নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে।